নবীকে দাহিয়াতুল কালবি বলেন, ও নবীজি, আমি একজন নয়, দুইজন নয়, 70 জন কন্যা সন্তান আমার হাত দ্বারা জিন্দা দাফন করে নিয়েছি। ও নবী, আমার একটা সন্তান এমন ছিল, আমি একবার সফরের মধ্যে বের হয়ে গেলাম 3 থেকে 4 বছরের জন্য। আমি যখন সফরে রওনা হইলাম, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল। আমি আমার স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রী, তোমার গর্ভের মধ্যে এই সন্তান ভূমিষ্ঠ হইবে, দুনিয়ার মধ্যে আসবে, তুমি স্মরণ রাখবে আমি কিন্তু তোমার স্বামী, এই দলের নেতা, আমি হলাম সর্দার। আমার ঘরের মধ্যে যদি কন্যা সন্তান থাকে, আশপাশের মানুষগুলো আলোচনা করবে দাহিয়াতুল কালবি নিজেই হইলেন আমাদের সর্দার, সে নিজেই কন্যা সন্তান হত্যা করে তারপরে আবার কন্যা সন্তান ভূমিষ্ঠ হইল। ও আমার স্ত্রী, তোমাকে আমি একটা কথা বলে যাই, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি যদি দেখো এই সন্তানটা কন্যা সন্তান হয়েছে, নিজারে তুমি তাকে দাফন করে দিবে, দুনিয়া থেকে তাকে বিদায় করে দিবে। আর যদি দেখো সে পুত্র সন্তান হয়েছে, তাহলে তাকে জীবিত রাখবে। আল্লাহ নবী সাহাবী দাহিয়াতুল কালবি বলেন, নবী, আমি এই কথা বলে সফরের মধ্যে চলে গেলাম। কয়েক বছর পর যখন আমি সফর থেকে ফিরে আসলাম, আমি আমার স্ত্রীকে বলতে লাগলাম, তোমার গর্ভের সন্তানের কি খবর? সে কি কন্যা সন্তান হয়েছিল নাকি পুত্র সন্তান হয়েছিল? আল্লাহ নবী সাহাবী বলেন, 4 থেকে 5 বছর পরে আমার এই স্ত্রী আমার ভয়ে তার সন্তানটাকে রাজবাড়িতে পাঠিয়ে দিয়েছিল। সন্তান যখন মোটামুটি কথা বলতে পারে, 4 থেকে 5 বছর হয়েছে, আমার কোলের মধ্যে এনে দিলেন, দিয়ে বলতে লাগলেন, মা, এটাই হইল তোমার বাবা। তুমি বারবার জিজ্ঞাসা করতে তোমার বাবা কোথায় গিয়েছে। আল্লাহ নবী সাহাবী বলেন, ও নবীজি, আমার কন্যা আমার পাশে বসে, আমার কোলের মধ্যে বসে আমাকে হাত বুলাইতে লাগলেন, চেহারার মধ্যে চুম্বন করতে লাগলেন, আর বারবার বলতে লাগলেন, বাবা। এতবার মাকে আমি জিজ্ঞাসা করেছি তুমি কোথায়, মা বলেছে তুমি সফরের মধ্যে ছিলে। বাবা, 1 বছর হয়ে গেল তোমাকে আমি দেখি নাই, আজ তোমাকে আমি কাছে পেয়েছি। এইভাবে কন্যা সন্তানটা আমাকে জড়িয়ে ধরলো, বারবার আদর করতে লাগলো। আল্লাহ নবী সাহাবী দাহিয়াতুল কালবি বলেন, নবীজি, সন্তান আমাকে যতই আদর করে, আমার পাষাণ্য হৃদয়ের মধ্যে শয়তান এমনভাবে বাসা বেঁধেছে, আমি শুধু মনে মনে কল্পনা করতেছি আমার সন্তানকে কিভাবে হত্যা করা যাইতে পারে। আল্লাহ নবী সাহাবী দাহিয়াতুল কালবি বলেন, নবীজি, একদিন ছলনা করে আমি তার মাকে বললাম, তাকে নতুন কাপড় পরিধান করানোর জন্য আমি আমার সন্তানকে নিয়ে নারবাড়িতে যাইব। এই কথা বলে আমি আমার এই ফুটফুটে কন্যা সন্তানটাকে নিয়ে রওনা হইলাম। মরুভূমির প্রান্তে যখন চলতে লাগলাম, চলতে চলতে আমি এক স্থানের মধ্যে গিয়ে একটা গর্ত খনন করতে লাগলাম। ও নবীজি, আমি যখন গর্ত খনন করতেছি, আমার চেহারা থেকে আমার ঘামগুলো টপ টপ করে জ্বলতেছিল, মাটির মধ্যে পড়তেছিল। আমার এই কন্যাটা তার নিজের গায়ের জামা দিয়ে আমার চেহারা থেকে ঘামগুলো মুছতেছিল আর বলতেছিল, রে বাবা, এত কষ্ট করে আপনি কেন গর্ত খনন করতেছেন? একজন লোক যদি নিয়ে আসতেন আপনার জন্য ভালো হইতো, আপনি কেনই বা এই গর্তটা খনন করতেছেন? সাহাবী বলেন, নবীজি, আমার অন্তরের মধ্যেও তখন মায়া আসে নাই, আমার অন্তরের মধ্যেও তখন তার প্রতি কোনো দয়া আসে নাই। গর্ত যখন খনন করা শেষ হয়ে গেছে, আমি আমার সন্তানটাকে দেখে কাছে নিয়ে আসলাম, বলতে লাগলাম, মা, দেখো দেখি নিচের দিকে কি দেখা যায়। আমার সন্তান যখন গর্তের পাশে এসে দাঁড়াইল, ও নবীজি, নিচের দিকে যাওয়ার সাথে সাথে আমি নিজ হাত দ্বারা আমার কন্যা সন্তানটাকে গর্তে নিক্ষেপ করে নিলাম। গর্তে যখন নিক্ষিপ্ত হয়ে গেল, আমার সন্তান আর বুঝানো বাকি নাই, আমি আমার সন্তানকে দুনিয়ার মধ্যে আল্লাহ বলা। আমার সন্তান এই গর্তে থেকে চিৎকার করতেছিল আর বলতেছিল, রে বাবা, আমি বুঝেছি কেন এতদিন পর্যন্ত মা তোমার কথা আমার কাছে বলে না। ও বাবা, তোমার কাছে আমি আমার প্রাণ ভিক্ষা চাইতেছি, এই জিন্দিগিতে আমি তোমার দরবারে কোনদিন আসবো না, এই পৃথিবীর মানুষকে কোনোদিন আমি বলবো না দাহিয়াতুল কালবি আমার বাবা ছিল, এই পরিচয় দুনিয়ার মানুষ জানবে না। আমি আমার আত্মা তোমার কাছে ভিক্ষা চাইতেছি, এই দুনিয়া থেকে আমি নিরুদ্দেশ্য হয়ে যাইব, এই এলাকা ছেড়ে আমি চলে যাইব, কোনোদিন তোমার দরবারে খাওয়ার জন্য আসবো না। ও বাবা, কোনোদিন টাকার জন্য আসবো না, তুমি আমার জান ভিক্ষা দাও, আমি কোনোদিন তোমাকে এই জবান দ্বারা বাবা বলে ডাকবো না। ও নবীজি, আমার সন্তান আমাকে এই কথাগুলো বলতেছিল, আমার অন্তরের মধ্যে তখন দয়া আসে নাই, আমি পাথর চাপা দিয়ে আমার সন্তানটাকে মেরে ফেলেছি। আমার এই সন্তানের কান্নাগুলো আজও পর্যন্ত কানের মধ্যে
মধ্যে ভাসতেছে। আল্লাহর নবীর সাহাবী কথা বলতেছেন আর কাঁদতেছেন, আল্লাহর নবীও কাঁদতেছেন, সাহাবায়ে কেরামও কাঁদতেছেন। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে প্রেরণ করে দিলেন। আল্লাহর নবী জিবরাইল আমিনের কাছে এসে বলতে লাগলেন, জিবরাইল আমিন নবীর কাছে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছি। সালাম জানানোর পরে আল্লাহ এই কথা বলে দিয়েছে, আপনার সাহাবী তাহিয়াতুল কারবির জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে এবং 70 জন কন্যা সন্তান হত্যার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও দুনিয়ার মানুষেরা যারা পাপাচার করে, শিরক করে, জিন্দেগি ভর নাফরমানি করে, সীমা লঙ্ঘন করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলেন কেন তোমরা নিরাশ হবে না? কারণ আল্লাহ তাআলা এতই দয়ালু, জিন্দেগির সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে। তো বলতেছিলাম তওবার সূরত হলো দুইটা, একটা হলো বেঈমান মুশরিক কিভাবে তওবা করবে, আরেকটা হলো গুনাহগার বান্দা কিভাবে তওবা করবে। মুশরিক বান্দা যারা আছে তাদের জন্য তওবা হলো ইসলাম আনয়ন করার পরে তারা যখন ইসলামের বিধিবিধানগুলো মানবে, আল্লাহর নবীর সুন্নত তরিকায় চলবে, আল্লাহর ঘোষণা তাদের জিন্দেগির